প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করা খুবই মজাদার ডাবের পুডিং রেসিপি সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। ডাবের পুডিং ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দেখে নেই প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করা খুবই মজাদার ডাবের পুডিং রেসিপি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করছি। ডাবের পুডিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ডাব। তো প্রথমেই ডাব থেকে ডাবের পানি বের করে নিব। এর জন্য ডাবের এই যে মাথাটা, এই মাথাটাকে ছুরির সাহায্যে ছিদ্র করে একটি মেজারমেন্ট কাপের মধ্যে ডাবের পানি ঢেলে নিচ্ছি। তো এখানে আমি 2টা ডাবের পানি নিয়ে নিয়েছি। একটি কচি ডাব নিয়েছি, আরেকটার মধ্যে সামান্য নারকেলের মতো ছিল। তো এই যে দেখেন, তো এখন আমি এই ডাবটাকে ভেঙে এর ভেতর থেকে নারকেলগুলো চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো নারকেল আমি একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এই নারকেলগুলোকে আমি জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছুরির সাহায্যে কেটে নেবেন। তো এভাবে জুলিয়ান কাট করে নারকেলগুলোকে কেটে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার হাঁড়ি নিয়েছি। হাঁড়ির উপরে একটি ছাঁকনি দিয়ে ডাবের পানিগুলোকে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ডাবের পানি ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ আগার আগা পাউডার। হ্যান্ড উইক্সের সাহায্যে আগার আগা পাউডার ডাবের পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে চায়না গ্রাস অথবা জেলোটিন দিয়েও কিন্তু ডাবের পুডিংটি তৈরি করতে পারেন। তো আমি এখানে আগার আগা পাউডার ব্যবহার করেছি। এই পর্যায়ে উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে চুলার হিট হাই হিটে করে দিয়ে উপাদানগুলোকে একটা বলক তুলে নিব। উপাদানগুলো যখন বলক চলে আসবে তখন চুলার হিট লোয়ে রেখে উপাদানগুলোকে 2 মিনিটের মতো জাল করলেই কিন্তু উপাদানটি পুডিং তৈরি করার উপযুক্ত হয়ে যাবে। উপাদানগুলোকে বলক তুলে নিয়েছি। তো 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এর ঘনত্বটা এমন হয়েছে এবং এই ডাবের পুডিং এর উপাদানগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিব। তো এখন উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। নিয়ে নিয়েছি একটি মোল্ড। মোল্ডের উপরে জুলিয়ান কাট করে নেওয়া সেই কচি ডাবগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে ছড়িয়ে দেওয়ার পর যে উপাদানগুলোকে জাল করে নিয়েছি সেই উপাদানগুলো গরম থাকা অবস্থায় এই ডাবের উপরে ঢেলে দিচ্ছি। উপাদানগুলো গরম থাকা অবস্থায় মোল্ডের মধ্যে ঢালতে হবে। এখানে আপনারা যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো উপাদানগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি এখন উপাদানগুলোকে ঠান্ডা করে 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসবো 30 মিনিট পর। তো ফিরে এসেছি 30 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন পুডিং কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে। তো আমি একটি ছুরির সাহায্যে পুডিং এর চারপাশটাকে এভাবে ছাড়িয়ে দিব। এরপর এই পুডিংটাকে মোল্ড আউট করে নিব। এর জন্য একটি প্লেটের মধ্যে এই মোল্ডটাকে রেখে এইভাবে কিন্তু সহজেই পুডিংটাকে মোল্ড আউট করে নিলাম। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। তো এই ডাবের পুডিং কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আশা করি আজকের এই ডাবের পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।